বেঙ্গালুরুতে ঘরে ঢুকে কলকাতার মেয়েকে গণধর্ষণের অভিযোগ। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় 5 জন জড়িত ছিল, এখনো পর্যন্ত গ্রেফতার 3 জন। 2টি মোবাইল ও 25,000 টাকার নগদ চুরির অভিযোগ। বেঙ্গালুরুতে ঘরে ঢুকে গণধর্ষণের অভিযোগ। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় 5 জন জড়িত ছিল বলে জানা যাচ্ছে, তবে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, 5 জন জড়িত ছিল ঘটনার সঙ্গে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়ে কি জানাচ্ছে পুলিশ সূত্রে, কি জানতে পারছো? দাদা, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, দীপাবলির রাত্রে বেঙ্গালুরুতে কলকাতার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ, মোবাইল এবং টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এটা জানা যাচ্ছে বেঙ্গালুরুর এক ভাড়া বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে 5 জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দীপাবলির রাত্রে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তারের জন্য পুলিশের তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো একজন মূল অভিযুক্ত তিনি অ্যাবসকন্ডিং রয়েছেন। কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, দেখো, ওই দিন রাত্রি 9:30 থেকে রাত্রি 12:15 মধ্যে মদ্যপ 5 জন যুবক ওই তরুণীর দরজায় ধাক্কা দেয়। অভিযোগ, কিছুক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর তারা জোর করে ঘরে ঢোকে এবং তরুণীকে অন্য ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এবং একই সাথে গণধর্ষণ করার পর অভিযুক্তরা তরুণীর কাছ থেকে 25,000 টাকা নগদ এবং 2টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই আক্রান্ত তরুণী কলকাতার বাসিন্দা। কিছুদিন ধরে তিনি বেঙ্গালুরুর ভাড়া বাড়িতে থাকছেন। ঘটনার পরেই একটা অভিযোগও দায়ের হয়েছে, তার ভিত্তিতেই মাদানায়া কান্নাহালি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে গ্রেপ্তারি করছে। এবং বেঙ্গালুরু গ্রামীণ জেলার পুলিশ সুপার CK বাবা তিনি যেটা জানাচ্ছেন যে ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত্রি 9:30 থেকে 12:15 মধ্যে ঘটনাটি ঢোকে এবং উপযুক্ত পদক্ষেপ তারা নিচ্ছেন। যারা পালিয়ে গিয়েছেন তাদেরকে ধরার চেষ্টা করছেন এবং একই সাথে এই যে আক্রান্ত তরুণী, সেই তরুণীর বয়ানও রেকর্ড করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে বেঙ্গালুরু পুলিশ। ধন্যবাদ অরিত্র। এসপি কি জানাচ্ছেন এই ঘটনায়, শোনাব আপনাদের। The total 5 people who had come to this particular site when this offence happened. So, to ensure that these 5 accused are secured at the earliest, we have formed 3 special teams under the inspector of each police station in the Nirmangala subdivision. 3 accused have been secured in this particular case. Another 2 more to go. I am very positive that another couple of hours we will be securing the rest of the 2 accused. So the investigation continues. Victims in this particular case belong to West Bengal and the accused are from the local area, people who are behind it, and shortly we are going to secure the rest of the accused.